নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার যোগভূমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আপনি কি জানেন অনেক মানুষ আসক্ত কিন্তু খারাপ নন। এই আসক্তিটাই একসময় অভ্যাস হয়ে দাঁড়ায় এবং এই অভ্যাসের জন্যই মানুষের শরীর, মানুষের মন, মানুষের সম্পর্কে এক বিশেষ প্রভাব ফেলে। আপনি যদি সিগারেট না খেয়ে না থাকতে পারেন, মদ না খেলে আপনার অস্থির যদি লাগে, গুটখা বা গাঁজা না খাওয়ার ফলে আপনার যদি ঠিকঠাক করে দিন কাটে না, বা হয়তো আপনি কিছু অপ্রয়োজনীয় নারী বা পুরুষের সঙ্গে টান অনুভব করেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আশা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং জানবেন যে এই সমস্যা থেকে হোমিওপ্যাথি কী করে আপনাকে বের করে আনতে হেল্প করবে বা সহায়তা করবে। আজকের এই ভিডিওটা খুব সেন্সিটিভ হতে চলেছে, দয়া করে কাউকে জাজ করবেন না। অ্যাকচুয়ালি কি বলুন তো, আপনার যদি আসক্তি হয় বা কোনো নেশার প্রতি আপনি যদি আসক্ত হয়ে পড়েন, সেই জায়গাটায় সেই আসক্তিটাই কী হবে, আপনার অভ্যাসে পরিণত হবে। কিন্তু এই অভ্যাসে পরিণত হওয়াটাই বা অভ্যাসটা পরিবর্তন হওয়াটাই যে আপনার চরিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটা কিন্তু নয়। এই আসক্তি মানেই আপনার নার্ভাস সিস্টেমের বা আপনার ব্রেনের মধ্যে কিছু প্রবলেম রয়েছে, যার জন্য আপনি কিন্তু আসক্তি অনুভব করছেন। দর্শকবৃন্দ, হোমিওপ্যাথি এই আসক্তিটাকে বা আপনার যে এই নেশা করার বা অপ্রয়োজনীয় নারী পুরুষের টান অনুভব করার যে ইচ্ছে বা যে আসক্তি, সেটাকে ধীরে ধীরে কমায় এবং আপনার মধ্যে আস্তে আস্তে সুস্থতা ফিরিয়ে আনে। এইবার আপনাদের মনে অনেকেরই কোশ্চেন জাগতেই পারে যে একজন মানুষ কেন আসক্তিতে জড়িয়ে পড়ে। দর্শকবৃন্দ, আসক্তিতে জড়ানো কোনো বড় কথা নয়, রয়েছে কিছু ভুল। যেমন ধরুন, কোনো মানুষ যদি অত্যাধিক পরিমাণে একাকিত্ব অনুভব করেন বা তিনি একা থাকেন, তার জন্য তিনি আসক্তিতে জড়িয়ে পড়তে পারেন। তিনি হয়তো কোনো হরমোনাল প্রবলেমের মধ্যে দিয়ে চলছেন বা তার শরীরের মধ্যে কোনো হরমোনাল পরিবর্তন হচ্ছে, তার জন্য তিনি আসক্তিতে জড়িয়ে পড়তে পারেন। তার হয়তো কোনো মেন্টাল ট্রমা রয়েছে বা তিনি খুব বেশি মানসিক আঘাত পেয়েছেন, সেটা যে কোনো খবর থেকে হতে পারে, তার সাথে যে কিছু ঘটতে পারে যার জন্য তিনি মানসিক আঘাত পেয়েছেন, তার জন্য তিনি আসক্তিতে জড়িয়ে পড়েছেন। এছাড়াও তার হয়তো সঙ্গ দোষ রয়েছে, অর্থাৎ তিনি ভুল মানুষের সাথে ওঠা বসা করেন, যার জন্য তার মধ্যে আসক্তির সৃষ্টি হয়েছে। তাই শুধু জোর করে যে আপনি কোনো মানুষের মধ্যে তার মন থেকে বা তার মাইন্ড থেকে, তার নার্ভাস সিস্টেম থেকে, তার শরীর থেকে যদি আপনি চান যে আসক্তিটাকে দূর করবেন, সেটা কিন্তু সম্ভব নয়। এখানে দরকার মনকে চিকিৎসা করা, এখানে দরকার শরীরকে চিকিৎসা করা, এখানে দরকার নার্ভকে চিকিৎসা করা। তবেই একটা মানুষের মধ্যে থেকে যে আসক্তির ম্যাটার বা আসক্তির যে ইচ্ছে, সেটা কিন্তু আস্তে আস্তে শেষ হবে এবং মানুষটা ধীরে ধীরে সুস্থ অনুভব করবে। এরপরে বলবো দর্শকবৃন্দ, আপনাদের অনেকের মধ্যে সিগারেট, বিড়ি, গুটখা বা তামাক জাতীয় দ্রব্য সেবন করার আসক্তি খুব বেশি। এই সমস্যায় হোমিওপ্যাথিতে ট্যাবাকাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে, সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। অনেকেই আপনারা দেখবেন যারা চেইন স্মোকার, যারা সিগারেট না খেয়ে, বিড়ি না খেয়ে বা তামাক দ্রব্য সেবন না করে একদমই থাকতে পারে না, সে যদি ঠিক টাইমে তার নিজস্ব তামাক দ্রব্য তিনি যদি সেবন না করেন, তাহলে তার মন অস্থির হয়ে পড়ে, তার বুক ধরফর করে, তার মাথা ঘোরে, হয়তো তিনি ঠিক থাকতে পারেন না। এই টাইপের যদি কোনো ব্যক্তি বা এই টাইপের যদি কোনো মানুষ, যার কিনা সিগারেটের প্রতি বা তামাক দ্রব্যের প্রতি তীব্র আকর্ষণ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ট্যাবাকাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা রয়েছে, সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। এরপরে যে হোমিওপ্যাথিক মেডিসিনটা এই আসক্তি ছাড়াতে প্রচুর ভালো রকম হেল্প করে, সেটা হলো দর্শকবৃন্দ নাক্স ভূমিকা। আপনারা অনেকেই দেখেছেন যে অনেকে মদ, সিগারেট, গুটখা ইত্যাদি খায়, অনেকেই কিন্তু রাত জাগে, অনেকে রাত জেগে পার্টি করে, অনেকেরই তার সাথে সাথে বদহজমের সমস্যা, কনস্টিপেশনের সমস্যা ইত্যাদি কিন্তু রয়েছে। এছাড়াও সেই ব্যক্তিকে যখন আপনি তার আসক্তিটাকে ছাড়তে বলবেন, তিনি আপনাকে বারবার বলবেন যে আমি এই ছাড়বো, আজ ছাড়বো, কাল ছাড়বো, পরশু ছাড়বো, এভাবে করেই তিনি ছাড়বো ভাবছেন, কিন্তু তাও তিনি সেই আসক্তিটা থেকে নিজেকে বের করে আনতে পারছেন না বা তিনি ছাড়তে পারছেন না। তাহলে এই সমস্যায় নাক্স ভূমিকা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা রয়েছে, সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। এরপরে যে হোমিওপ্যাথিক মেডিসিনটা এই তামাক দ্রব্য সেবন আসক্তি এটাকে ছাড়াতে বা শেষ করতে খুব ভালো রকম কাজ করে, সেটা হলো দর্শকবৃন্দ ক্যালাডিয়াম। আপনি অনেকের মধ্যে দেখতে পেয়েছেন যারা কিনা হয়তো সিগারেট খাননি বা বিড়ি খাননি বা তামাকজাত দ্রব্য সেবন করেননি, তিনি হয়তো অনেকক্ষণ ধরে খুব ভালো আছেন বা একটা জায়গায় কোনো একটা কাজ করছেন, হঠাৎ করে তার নাকের মধ্যে কোনো তামাকজাত দ্রব্যের স্মেল এলো বা সিগারেটের ধোঁয়ার স্মেল এলো, তিনি
তখনই কিন্তু বা তার মধ্যে তখনই সিগারেট খাওয়ার বা তামাকজাত দ্রব্য খাওয়ার একটা তীব্র আসক্তির তৈরি হলো বা তিনি টান অনুভব করলেন। এই ঔষধটা সেই ব্যক্তিদের ক্ষেত্রেই খুব ভালো রকম হেল্প করে বা কাজ করে। এছাড়াও দর্শকবৃন্দ, ক্যালোরিয়াম নারী পুরুষ উভয় নির্বিশেষেই কিন্তু এই চেইন স্মোকারদের বা সিগারেট ছাড়ানো বা বিড়ি ছাড়ানো এগুলোতেও কিন্তু খুব ভালো রকম হেল্প করে বা কাজ করে। এরপরে যে হোমিওপ্যাথিক ঔষধের নামগুলো বলবো দর্শকবৃন্দ, সেটা কিন্তু মদ্যপানের যে তীব্র ইচ্ছে বা যারা অনেক দিন ধরে মদ্যপান করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রকম হেল্প করে বা কাজ করে। এই ঔষধের নাম হলো দর্শকবৃন্দ কিউরেকাস গ্ল্যান্ডিয়াম স্পিরিট মাদার টিংচার বা 1x পোটেন্সি। দর্শকবৃন্দ, এই ঔষধটা তাদের ক্ষেত্রেই খুব ভালো রকম কাজ করে যারা অনেক দিন ধরে মদ্যপান করেন, যারা অনেক দিন ধরে মদ্যপ, যারা মদ ছাড়া একদমই থাকতে পারেন না, যাদের ক্ষেত্রে মদ না থাকলে তাদের মদ না খেলে তাদের রাতে ঘুম আসে না। এছাড়াও যাদের ক্ষেত্রে মদ খেতে ক্ষেত্রে লিভার দুর্বল হয়ে গেছে বা যাদের ক্ষেত্রে মদ খেতে খেতে হাত পা দুর্বল হয়ে গেছে, হাত পা কাঁপছে, তাদের ক্ষেত্রেই কিন্তু এই ঔষধটা খুব ভালো রকম কাজ করে। এবং এই ঔষধটা কি করে, যে মদ্যপান ব্যক্তির মদ খাওয়ার যে ইচ্ছে সেটাকে কিন্তু ধীরে ধীরে কমায় এবং আস্তে আস্তে শরীরকে সুস্থ করে। এর পরের ঔষধ হলো দর্শকবৃন্দ সালফিউরিক অ্যাসিড 6 পোটেন্সি। অনেকের মধ্যে দেখতে পাওয়া যায় যে তাদের মদ খাওয়ার তীব্র ইচ্ছে রয়েছে, কিন্তু তারা মদ খায় অবভিয়াসলি রাতে বা হয়তো উইকেন্ডে। তারা মদ না খেয়ে একদমই থাকতে পারে না। তাদের যদি মদ না খাওয়া হয় তাদের হাত পা কাঁপতে থাকে, তাদের যদি মদ না খাওয়া হয় তারা ঘরের লোকেদের সাথে ঝামেলা করে, ঝগড়া করে। এই সব সমস্যাতেই এই ঔষধটা সব থেকে বেশি ভালো কাজ করে। এরপরে যারা গাঁজা খায় বা আদার্স যে নেশাজাত দ্রব্য সেবন করে বা আসক্তিতে আছেন তাদের ক্ষেত্রে ক্যানাবিস ইন্ডিকা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি কিন্তু দর্শকবৃন্দ খুব ভালো রকম হেল্প করে। এই অবস্থায় অনেকের মধ্যে আমরা দেখতে পাই যে অনেকেই তাদের যে গাঁজার প্রতি আসক্তি রয়েছে, তারা যদি গাঁজা না খায়, তারা যদি গাঁজা না পান করে বা নেশাজাত দ্রব্য যদি না খায়, তাদের মধ্যে মনের মধ্যে অস্থিরতা, তারা ছটপট করতে থাকে, তাদের মনের মধ্যে সন্দেহ বাড়তে থাকে, তাদের শরীর হাত পা দুর্বল মনে হয়, তাদের ঘুম ঠিকঠাক আসে না, তাদের মন অস্থির হয়ে পড়ে, তাদের মনের মধ্যে ভয় সন্দেহ ইত্যাদি কিন্তু কাজ করে। এই অবস্থায় ক্যানাবিস ইন্ডিকা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি মনের উপর কাজ করে এবং মন থেকে আস্তে আস্তে এ ধরনের আসক্তি, এ ধরনের ভয়, এ ধরনের অস্থির মনের সমস্যা এগুলোকে আস্তে আস্তে দূর করে এবং নেশাজাত দ্রব্য থেকে যে আসক্তিটা হয়েছে সেই আসক্তি থেকে শরীর মনকে আস্তে আস্তে দূরে করতে বা শরীরকে সুস্থ করতে অনেকটা হেল্প করে। এরপরে আসবো দর্শকবৃন্দ, অনেকেই আছেন যারা কিনা অতিরিক্ত নারী সঙ্গ, অতিরিক্ত পুরুষ সঙ্গ বা সেক্সুয়াল অ্যাডিকশন এই ধরনের আসক্তিতে পড়ে গেছেন বা অনেক দিন ধরে তারা সেই আসক্তিতে আছেন কিন্তু বেরোতে পারছেন না। অনেকেই এই কথাগুলো কোনো ডাক্তারবাবুর কাছে প্রকাশ করেন না, অনেকেই লজ্জা পান। দর্শকবৃন্দ, এতে কোনো লজ্জা পাওয়ার বিষয় নয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে বলা হয় সেক্সুয়াল ইম্পালস। সঠিক সময়ে সঠিক চিকিৎসা যদি আপনাকে করা হয়, অবশ্যই আপনার মনের মধ্যে থেকে এ ধরনের যে আসক্তি রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে শেষ হবে এবং আপনি আস্তে আস্তে সুস্থ জীবনে ফেরত আসতে পারবেন। দর্শকবৃন্দ, এই অবস্থায় সব থেকে ভালো যে হোমিওপ্যাথিক মেডিসিনটা কাজ করে সেটা হলো সেলিনিয়াম। অনেকেরই মধ্যে দেখতে পাওয়া যায় যে তারা সেক্সুয়াল যে ব্যাপারটা তাতে কিন্তু প্রচুর তাদের মনের ইচ্ছে রয়েছে, তারা নিজেকে কন্ট্রোল করতে পারেন না। এছাড়াও তাদের কাজের প্রতি অনেকটা অনীহা রয়েছে, তাদের শারীরিক দুর্বলতাও সাথে রয়েছে। এই অবস্থায় সেলিনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি কিন্তু খুব ভালো রকম হেল্প করে। এরপরে আমরা অনেকের মধ্যেই দেখতে পাই যে তারা গোপনে গোপনে তারা কিন্তু অপরাধ বোধে ভুগছেন বা গোপনে গোপনে তারা একটা সম্পর্ক থেকে আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়ছেন, একটা নারী সঙ্গ থেকে আরেকটা নারী সঙ্গতে জড়িয়ে পড়ছেন, একটা পুরুষ সঙ্গ থেকে আরেকটা পুরুষ সঙ্গে জড়িয়ে পড়ছেন। এছাড়াও তাদের মনের মধ্যে ভেতরে ভেতরে রাগ জমছে, এছাড়াও তারা সম্পর্ক ভেঙে যাওয়ার সাথে সাথেই তারা কিন্তু মনে কষ্ট পাচ্ছেন, সেটা মনের মধ্যেই চেপে রাখছেন, বাইরে কিন্তু প্রকাশ করছেন না। এই অবস্থায় স্ট্যাফিসিগ্রিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি খুব ভালো রকম হেল্প করে বা কাজ করে। এরপরে যে হোমিওপ্যাথিক মেডিসিনটা সব থেকে ভালো রকম এই আসক্তিটা কাজ করে সেটা হলো দর্শকবৃন্দ অ্যাগনাস ক্যাকটাস। এই যে অ্যাগনাস ক্যাকটাস হোমিওপ্যাথিক ঔষধ তাদের ক্ষেত্রেই খুব ভালো রকম কাজ করে যারা কিনা অতিরিক্ত নারী সঙ্গ, অতিরিক্ত পুরুষ সঙ্গের পরও তারা কিন্তু শূন্যতা বোধ করেন বা তাদের মনের মধ্যে মনে হয় যে আমি আজকে কিছুই তো করতে পারলাম না, কিন্তু তারা অতিরিক্ত নারী সঙ্গ করছেন, অতিরিক্ত পুরুষ সঙ্গে আছেন। এছাড়াও তারা মানসিকভাবে দুর্বল, এছাড়াও তাদের আত্মবিশ্বাস কমে যায়। তারা আজকে এর সাথে আছেন, কালকে তার সাথে আছেন, কালকে তার সাথে হয়তো তার মানসিক যে ব্যাপারটা সেটা ম্যাচ করলো না, তারা
পট করেই সম্পর্কটাকে চেঞ্জ করে দিলেন। তারা হয়তো আবার অন্য কারোর সাথে জড়িয়ে পড়লেন, তার সাথে তার কোনো রকম মানসিক সমস্যা হলো, সে আবার অন্য কারোর সাথে জড়িয়ে পড়লেন। যদি আপনি এ ধরনের পেশেন্ট দেখতে পান, এ ধরনের রোগী দেখতে পান, যারা কিনা প্রচুর পরিমাণে নারী সঙ্গে আসক্ত, যারা পুরুষ সঙ্গে আসক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যাগনাস ক্যাকটাস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার মাদার টিংচার খুব ভালো রকম কাজ করবে। এরপরে আপনাদের অনেকের মনে কোশ্চেন জাগতেই পারে যে ছেলে মেয়ে নির্বিশেষে কি হোমিওপ্যাথিক ওষুধ কাজ করবে? উত্তর হবে একদমই হ্যাঁ। দর্শকবৃন্দ, হোমিওপ্যাথিক ঔষধ কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে উভয়ের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রকম কাজ করে। দরকার শুধু ব্যক্তিগত কেস হিস্ট্রি, দরকার শুধু সেই ব্যক্তিটা বা সেই মহিলাটা তারা কতদিন ধরে সেই আসক্তিতে, অর্থাৎ যে আসক্তির জন্য আপনি ঔষধ তাকে দিতে চাইছেন বা খাওয়াতে চাইছেন, সেই আসক্তিতে তিনি কতদিন ধরে আছেন, শুধুমাত্র সেই হিস্ট্রিগুলোই দরকার। এবং অবশ্যই তার স্বভাব, তার মানসিক যে লক্ষণ, সেগুলোর ওপর বিচার করেই তবেই যদি সঠিকভাবে ঔষধ দেওয়া হয়, সঠিকভাবে যদি চিকিৎসা করা হয়, সঠিকভাবে যদি পোটেন্সি দেওয়া হয়, ডোজ দেওয়া হয়, অবশ্যই ধীরে ধীরে তার যে আসক্তি সেটা কিন্তু কমানো সম্ভব। এবং তার সাথে সাথে এই ঔষধ সেবনে কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, বা যে কোনো রকমের হোমিওপ্যাথিক ঔষধ সেবনে কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এইবার আমি বলবো দর্শকবৃন্দ যে এই ঔষধগুলোর ডোজ কিভাবে হয়। যদি আপনি কোনো ঔষধের মাদার টিংচার সেবন করেন, অবশ্যই মনে রাখবেন মাদার টিংচারের কিন্তু ডোজ হয় 10 ফোঁটা করে দিনে 3 বার, খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলে মিশিয়ে আপনি খেতে পারেন। যদি আপনি 6 পোটেন্সি সেবন করেন তাহলে ডোজ হবে 5 ফোঁটা করে দিনে 2 বার বা দিনে 3 বার, খাওয়ার আগে ডাইরেক্ট জিভে 2 চামচ জলের সাথে আপনি কিন্তু সেবন করতে পারেন। যদি আপনি কোনো ঔষধের 30 পোটেন্সি সেবন করেন তাহলে 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার, খাওয়ার আগে আপনি বেশ কয়েকদিন কিন্তু সেবন করতে পারেন। দর্শকবৃন্দ, একটা গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই মনে রাখবেন যে নারী পুরুষ নির্বিশেষে কিন্তু তাদের ব্যক্তিগত ভেদে ঔষধ আলাদা হতে পারে। এবং অবশ্যই মনে রাখবেন যে আসক্তির জন্য অবশ্যই একটা ওষুধ নয়, বা আমি যে ঔষধগুলো বললাম সেই ঔষধগুলো শুধু নয়, এছাড়াও কিন্তু আরও অনেক ঔষধ রয়েছে যা কিনা কোনো মানুষের আসক্তিটাকে আস্তে আস্তে শেষ করার জন্য বা ধীরে ধীরে শেষ করার জন্য কিন্তু ব্যবহৃত হয়। তাই নিজে নিজে কোনো ঔষধ খেতে যাবেন না। অবশ্যই আসক্তির জন্য যদি আপনাকে চিকিৎসা নিতেই হয়, বা আপনি যদি চান যে আপনি কোনো আসক্তি নিজে থেকে দূরে করতে চাইছেন, তাহলে অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসালয়ে গিয়ে কোনো একটা অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিন। তার পরামর্শ মতো আপনি আপনার মন, আপনি আপনার শরীর, আপনি আপনার নার্ভকে ধীরে ধীরে সুস্থ করে তুলুন। দর্শকবৃন্দ, একটা গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই মনে রাখবেন সব সময় যে আপনি খারাপ নন, আপনার অভ্যাসটা খারাপ। আজ নয় কাল আপনি যদি চেষ্টা করেন, আপনি নিশ্চয়ই আপনার যে আসক্তি সেখান থেকে নিজেকে বের করে আনতে পারবেন এবং আপনি আবার সুস্থ শরীরে ফেরত আসতে পারবেন। হোমিওপ্যাথি কি করবে? হোমিওপ্যাথি আপনাকে জোর করে কোনো আসক্তি থেকে বের করবে না, এটা ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে শক্ত করবে, যাতে কিনা আপনি এই আসক্তিগুলো থেকে নিজেকে দূরে করুন এবং আপনার শরীরকে আস্তে আস্তে সুস্থ করে তুলুন। আশা করব দর্শকবৃন্দ আজকের যে আলোচনা বা আজকের এই টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইউ হোমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।